আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আলিম শ্রেণী ইংরেজি সাহিত্য দ্বিতীয় লেকচার। আমাদের আলোচনা চলছিল নেলসন ম্যান্ডেলার অ্যাকসেপ্টেন্স স্পিচের ব্যাপারে, যখন তিনি প্রেসিডেন্ট হচ্ছিলেন 1994-এ। ইন 1993, 1993 সালে, এটা অ্যাডভার্ব অফ টাইম ইন প্রিপজিশন। 1993 আপনারা জানেন সনের আগে ইন হয়, আর আপনারা জানেন ছোট শহরের আগে এট হয়। এট চাঁদপুর ইন বাংলাদেশ, এট হাজীগঞ্জ ইন চাঁদপুর। বড় শহরের আগে ইন হয়, হাজীগঞ্জের আগে এট হবে, চাঁদপুরের আগে ইন হবে। বাংলাদেশের আগে এট হবে, ওয়ার্ল্ডের আগে ইন হবে, ইন দি ওয়ার্ল্ড। এট বাংলাদেশ ইন দি ওয়ার্ল্ড। এট ঢাকা ইন বাংলাদেশ, এট চাঁদপুর ইন Bangladesh, at Haziganj in Chad. Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark. Mandela, Nelson Mandela. Its subject, proper noun, M. আরবিতে আপনি আলম বলতে পারেন। was awarded, তাকে পুরস্কৃত করা হয়েছে। আপনারা জানেন was ওয়ারের পরে ভারব পাস্ট পার্টিসিপল হলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দি নোবেল পিস প্রাইজ। কি দেওয়া হয়েছিল তাকে? নোবেল শান্তি পুরস্কার। পিস শান্তি, প্রাইজ পুরস্কার, নোবেল পিস প্রাইজ। আলফ্রেড নোবেলের ইনভেনশন, যে তিনি যে ডিনামাইটের টাকা দিয়ে যে পিস প্রাইজ এবং বিভিন্ন ধরনের প্রাইজ দেন, শুধু পিস নয়, সেটা সংস্থা ম্যান্ডেলাকে সিলেক্ট করেছেন কিসের জন্য? ফর পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ। এখানে ইন 1993টা অ্যাডভার্ব অফ টাইম, এটা আগে নিয়ে আসছে সেন্টেন্সে। এটাকে বলে ড্যাংলিং ইউজ অফ অ্যাডভার্ব, ড্যাংলিং ইউজ অফ অ্যাডভার্ব। ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটাকে বলে প্যাসিভ, ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড অর্থ পুরস্কার, আবার অ্যাওয়ার্ডেড এটা ভার্ব পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, নাউনের পরে ইডি যোগ করলে অনেক সময় ফার্স্ট পার্টিসিপল অর্থ দেয়। অনেক সময় নাউনকে ভার্ব বানানো হয়, যেমন ওয়াটার নাউন, কিন্তু তুমি যদি বলো আই ওয়াটার ইন দি গার্ডেন, হি ওয়াটার্স ইন দি গার্ডেন, তিনি বাগানে পানি দেন, তখন সেটা ভার্ব হিসেবে ইন্ডিকেট করবে। নোবেল পিস প্রাইজ, এই প্রাইজটা নাউন, তার আগে পিস একটা শব্দ, নোবেল একটা শব্দ, এই দুইটা অ্যাডজেক্টিভের কাজ করে। এন অনার হি শেয়ার্ড উইথ এফডব্লিউ, এন অনার এই সম্মানটি, এই পিস প্রাইজটি হি শেয়ার্ড নেলসন ম্যান্ডেলা ভাগ করে নিয়েছেন উইথ F.W.D. Clark, F.W.D. ক্লার্কের সাথে, দি হোয়াইট আফ্রিকান লিডার। F.W.D. ক্লার্ক তিনি হচ্ছেন সাদা, দি হোয়াইট আফ্রিকান লিডার, সাদা আফ্রিকান নেতা, কৃষ্ণাঙ্গ নয়, শ্বেতাঙ্গ নেতা। কোথায়? সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা, আফ্রিকান লিডার। দেখেন লিডারের আগে দুটি অ্যাডজেক্টিভ, তিনটি অ্যাডজেক্টিভ, একটা হলো আফ্রিকান, একটি হোয়াইট লিডার, আফ্রিকান লিডার, এটা হলো দি হোয়াইট আফ্রিকান লিডার। লিড থেকে সাবজেক্টিভ ফর্ম লিডার, লিডস, লিড মানে নেতা। আমেরিকান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মনোগ্রামে লেখা হোয়ার লিডার্স সার্কিট, লিডার্স মানে নেতা। আমরা বলতে চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেতা তৈরি করে না, শিক্ষক তৈরি করে। আর আমেরিকান ইউনিভার্সিটিগুলো নেতা তৈরি করে। তারা পিওর পলিটিক্স প্র্যাকটিস করতে চায়, আর আমরা তার উল্টো পথে হাঁটি। আমাদের ছাত্ররা যখন সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে মারা হয়, অথচ ছাত্ররা যখন সমালোচনা করবে গভর্নমেন্টের বিরুদ্ধে, সেটা হবে জাতির জন্য কল্যাণকর। তারা সরকারকে সঠিক পথে রাখতে সহযোগিতা করবে বাই দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার মাধ্যমে। ক্রিটিসিজম, দি ওয়ে অফ ক্রিটিসিজম মাস্ট বি ওপেন ফর অল পিপল অফ দি কান্ট্রি। রাষ্ট্রের সব জাতের মানুষের জন্য সমালোচনাটার পথটা, ডেমোক্রেটিক ওয়েটা, এটাকে ওপেন রাখতে হবে, নাইলে মিলিটেন্টসের জন্ম হবে, জঙ্গিবাদের জন্ম হবে। আজকে সারা দুনিয়ায় প্যালেস্টাইনে কেন বোমা ফুটছে, সারা দুনিয়ায় বোমা কেন ফুটাচ্ছে? তারা কোনো না কোনোভাবে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, deprived from their rights, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। I request all concerned authority to give them their rights, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছি। Then the world will be peaceful and the base. যে নেতা had freed, যে সাদা নেতা, শ্বেতাঙ্গ নেতা ফ্রি করেছেন হিম, নেলসনকে, ফ্রম প্রিজন, জেল থেকে 3 years earlier, তার সাজা
30 বছরের সাজা পুরা সাজা পূর্ণ হওয়ার পূর্বে অ্যান্ড নেগোসিয়েটেড, এবং নেগোসিয়েট করেছেন, আলাপ করেছেন, কনসিডার করেছেন দি এন্ড অফ অ্যাপার্থাইড, বন্ধাত্ম, স্বৈরতন্ত্র, সাদাতন্ত্র, শ্বেতাঙ্গতন্ত্র শেষ করবার জন্য। এন্ড অফ অ্যাপার্থাইড, এন্ড মানে শেষ, লাস্ট অফ অ্যাপার্থাইড, অ্যাপার্থাইড দ্যাট মিনস দি সিসেশন অফ obstacles, barriers, limited. অটোক্রেট, এই স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে উত্তরণের জন্য এই শ্বেতাঙ্গ নেতা কাজ করেছিলেন। সেজন্য নোবেল পুরস্কার দুজনে শেয়ার করে নিয়েছে। আপনারা জানেন ও সাবজেক্ট হ্যাড ফ্রি পাস্ট পারফেক্ট। হ্যাডের পরে যদি ভার্ব পাস্ট পার্টিসিপল হয় পাস্ট পারফেক্ট, বাট হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট মনে রাখতে হবে। ও হ্যাড ফ্রি এটা আসলে ছিল মুক্ত, এটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে এখন ভার্ব বানালো ফ্রিড। হিম এটা অবজেক্ট, হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করেছিল ফ্রম প্রিজন, ফ্রমটা প্রিপজিশন, ফ্রম মানে থেকে, প্রিজন জেল থেকে। 3 years earlier 3 বছর আগে, এই ইয়ার্স আর্লিয়ার 3 বছর আগে, ইয়ার্স এর অ্যাডজেক্টিভ 3 years earlier এটা ছিল adverb of time. 3 years earlier he was freed by W. de Klerk, the white African leader, and negotiated the end of apartheid, এবং আলোচনায় বসেছেন যাতে করে বন্ধত্ব অবস্থা থেকে জাতিকে মুক্ত করা যায়। ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গিয়েছেন। ওয়েন্ট অন, গো অন মানে চালিয়ে যাওয়া। অ্যাডমিশন গোয়িং অন, অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন ইজ গোয়িং অন, ইজটাকে সাইলেন্ট করে দেওয়া হয়েছে। হি ওয়েন্ট অন, তিনি চালিয়ে গিয়েছিলেন, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ম্যান্ডেলা সাবজেক্ট, ওয়েন্ট অন প্রেজ ওয়ার্ড, গুচ্ছ শব্দ। টু প্লে এ প্রমিনেন্ট রোল ইন দি ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ড স্টেজে, অন দি ওয়ার্ল্ড স্টেজ, এটা প্রিপোজিশনাল প্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। এটা বিশ্ব ময়দানে, ওয়ার্ল্ড স্টেজে, টু প্লে করবার জন্য, রোল প্লে করবার জন্য। প্রমিনেন্ট রোল, তার উল্লেখযোগ্য, ইমিনেন্ট, প্রমিনেন্ট যাই বলেন, ফেমাস রোলকে থ্রো করবার জন্যে ওয়ার্ল্ড স্টেজে তিনি তার কাজ চালিয়ে গিয়েছিলেন। ওয়ার্ল্ড স্টেজ, ওই ওয়ার্ল্ড এখানে অ্যাডজেক্টিভ মিন করছেন। অন দি ওয়ার্ল্ড স্টেজ প্রিপোজিশনাল প্রেস, অনটা এখানে উপরে বুঝায় নাই, অনটা এখানে অ্যাডভার্ব বুঝিয়েছে। অবশ্য উপর অর্থে হয় ইন দি ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব দরবারে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, ওই দেশের জন্য তিনি ছিলেন অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার অ্যাডভোকেট হিসেবে, মানব মর্যাদার কথক হিসেবে, মুক্তিদাতা হিসেবে, আইকন হিসেবে। আমরা জানি এসটা যদি নাউনের আগে বসে তখন এসটা হয় প্রিপজিশন, আর এসটা যদি দুই সেন্টেন্সকে এড করবার জন্য আসে তখন এসটা হলো কনজাংশন। এসটা হলো কি? কনজাংশন। আর হি, আচ্ছা, ম্যান্ডেলা ওয়েন্ট অন, আচ্ছা, ডিগনিটি TY আছে, এটা নাউন। হিউম্যান ডিগনিটি, হিউম্যানটাও নাউন, বাট এখন অ্যাডজেক্টিভ, মানব। এখন হিউম্যান ডিগনিটি, মনুষ্য মর্যাদা, মনুষ্য মর্যাদা। ইন দি ফেস অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ মোকাবিলায়, ইন দি ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। রুল প্লে করছেন কেন? রেঞ্জিং, যা এরিয়া তৈরি করবে, চ্যালেঞ্জেস রেঞ্জিং, ইন দি ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং, যা মোকাবিলায় থাকবে, চ্যালেঞ্জেস রেঞ্জিংকে চ্যালেঞ্জ করবার জন্যে, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন থেকে মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্যে, প্রতিষ্ঠার অ্যাডভোকেট হিসেবে তিনি কি করেছেন? তার রোল প্লে করেছেন। রিপ্রেশন মানে অপারেশন, টু এইডস সাহায্য করবার জন্য। He formally left public life in June 2004 before his 86th birthday. He formally left, তিনি
ফর্মালি মানে নর্মালি তিনি বা লেফট ত্যাগ করেছেন, ফর্মালিটি অ্যাডভার্ব, স্বাভাবিকভাবে তিনি ত্যাগ করেছেন। যদিও ফর্মাল বলা হয় সাবেককে, ফর্মাল লিডার, এক্স লিডার। লেফট তিনি ত্যাগ করেছিলেন, এটা ভার্বের পাস্ট ফর্ম। লিভের লিভ থেকে লেফট, আর লেফট অর্থ বাম হয়, আর লিভ অর্থ ত্যাগ করা। লেফট ত্যাগ করেছিলেন, হি লেফট তিনি ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, রাজনৈতিক জীবন থেকে। পাবলিক লাইফ, লাইফটা নাউন, পাবলিকটা অ্যাডজেক্টিভ, আইসি আছে। পাবলিক লাইফটা অবজেক্ট, লিভ ভার্বের, লেফট ভার্বের, ফর্মালিটি অ্যাডভার্ব। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন, জুনে 2004। ইন জুন এ মাসের আগে ইন বসে, 2004 সনের আগে ইন বসে। ইন জুন 2004, 2004 সালের জুন মাসে। জুন এটা একটা মাসের নাম, সেজন্য যে এটা ক্যাপিটাল লেটার। বিফোর এটা অর্থ, বিফোর অর্থ আগে, আবার বিফোর অর্থ সামনে। বিফোর অলমাইটি আল্লাহ, আল্লাহর সামনে। আবার বিফোর হিজ 86th বার্থডে, বিফোর মানে এখানে পূর্বে। হিজ 86th বার্থডে, হিজ তার 86তম বার্থডে, জন্মদিন। বার্থডে মানে কি? জন্মদিন। বার্থডে, বার্থ নাউন, ডে নাউন, বাট এখানে নাউনের আগে নাউন বসাতে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু বার্থডে আবার কম্পাউন্ড নাউন, অর্থ হলো জন্মদিন। 86 এটা সিরিয়াল বুঝিয়েছে, 86 না 86তম, 86 টিএইচ দিয়ে সিরিয়াল বোঝায়। হিজ পসেসিভ প্রনাউন, বিফোর প্রিপজিশন। বিফোরটা কি? প্রিপজিশন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তিনি বিদায় নিয়েছিলেন এই কথা বলে। টেলিং তার মানে লেফট, টেলিং তিনি বিদায় নিয়েছেন, টেলিং এই কথা বলে। দুটি একই সাবজেক্টের অধীনে যদি দুটি ভার্ব বসে পাশাপাশি, একটা বসলো এই ফর্মালি লেফট, এই লেফট ভার্ব, আরেকটা বসলো টেলিং হিজ অ্যাডোরিং, টেলিংটা, তখন দ্বিতীয় ভার্বের পরে কি বসাবেন? আইএনজি বসাবেন। দুটি ভার্ব পাশাপাশি বসতে একই সাবজেক্টের অধীনে, তাহলে দ্বিতীয় ভার্বটা কি করবেন? টেলিং বসা, আইএনজি বসাবেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার সম্মানিত জাতির মানুষদের উদ্দেশ্যে তিনি বলে গিয়েছিলেন। টেলিং এটা পার্টিসিপল, এটা ভার্ব। এখন হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যানটা অবজেক্ট কার? টেলিং এর। হিজটা পসেসিভ প্রনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ। অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কান্ট্রিম্যান এটা নাউন। এখন কান্ট্রিম্যান আবার কম্পাউন্ড নাউন। কান্ট্রি একটা শব্দ, ম্যান একটা শব্দ। কান্ট্রিম্যান মানে দেশের জনগণ। কান্ট্রিম্যান মানে কি? দেশের জনগণ। মেন, MEN এটা প্লুরাল, আর MAN এটা সিঙ্গুলার। ডোন্ট কল মি, আপনারা আমাকে ডাকবেন না। ডোন্ট কল মি এটা কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ ফর্ম। ডোন্ট কল মি, আপনারা আমাকে, আই কল ইউ, আমি আপনাকে স্মরণ করবো, আপনার আমাকে স্মরণ করা লাগবে না। কল মানে ডাকা, কল মানে স্মরণ করা। রিকল মানে স্মরণীয়, স্মরণীয় করে রাখা। আই রিকল, উই রিকল, আমরা স্মরণ করি দি ফাউন্ডার অফ বাংলাদেশ, the all freedom fighters, the freedom fighters from Britain and also from Pakistan. আমরা ব্রিটিশ থেকে যারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, যেসব আলেমরা, আমরা তাদেরকে সম্মান করি। আবার পাকিস্তান থেকে যারা মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছেন, তাদেরকেও সম্মান করি। তবে কথা নিশ্চিত, ব্রিটিশদেরকে দৌড়াতে না পারলে বাংলাদেশ কোনোদিনই সৃষ্টি হতো না। But he remained one of the world's most revered public figure. But কিন্তু he remained, তিনি থেকেই গেলেন। His subject remained কি? ভার্ব পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। One of the world's most revered public figure, one of the, তিনি ছিলেন একজন, of the world's most revered public figure, world's the most, সবচেয়ে গুরুত্বপূর্ণ, world's most revered, revered মানে সম্মানিত, রেসপেক্টেড, revered honored, honorable, most এটা সুপারলেটিভের, the most পাবলিক ফিগার, খুবই গুরুত্বপূর্ণ পাবলিক রাজনীতি ফিগার ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। রিভার্ড যিনি অনার্ড ছিলেন, রেসপেক্টেড ছিলেন। Tribute person, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. কম্বাইন করে, একত্র করে, সেলিব্রিটি স্পার্কল, সেলিব্রিটি মানে আপনার তো বুঝে নেই, সেলিব্রিটি হওয়ার জন্যে, সম্মানজনক, পরিচিত, ফেমাস হওয়ার জন্যে। স্পার্কল মানে জ্বলে উঠে,
উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, কোনো ধরনের ঢেউবিহীন জাঁকজমকপূর্ণ ছাড়া তথ্য দিয়ে অপারেটিভ স্বাধীনতা, সাদাসিধে স্বাধীনতার তথ্য দিয়ে তথ্যকে চালিয়ে দিয়ে তিনি পাবলিক বিভাগ থেকে বিদায় হয়েছেন। সেটা ছিল কম্বাইনিং, মানে কমপ্লিট, পরিপূর্ণ ছিল। সেলিব্রিটি স্পার্কল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, মানব অধিকার এবং মানব সম্মানের প্রতি সম্মানের জন্য তার বক্তব্য, তার জীবন, তার কাজকর্ম ছিল ফুল অফ উইজডম, পরিপূর্ণ। হি ইজ অ্যাট দি এপিসেন্টার অফ আওয়ার টাইম। তিনি ছিলেন আমাদের এই শতাব্দীতে এপিসেন্টার, উল্লেখযোগ্য ব্যক্তি, প্রমিনেন্ট ফিগার, ফেমাস পার্সন, রিভার্ড পার্সন, এপিসেন্টার অফ আওয়ার টাইম। হি সাবজেক্ট ইজ ভার্ব, ইজের পরে কমপ্লিমেন্ট, কোনটা? অ্যাট দি এপিসেন্টার অফ আওয়ার টাইম। এ টাইম নাউনের আগে আওয়ার পসিভ অ্যাডজেক্টিভ, অফটা পসিভ প্রিপজিশন, অফ অর্থ এর। অ্যাট দি এপিসেন্টার, অ্যাট মানে দিকে, দি এপিসেন্টার একেবারে কেন্দ্রভূমিতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের মতো, আমরা যারা সাউথ আফ্রিকায় আছি আমরা, অ্যান্ড ইউর্স এবং আপনারা যারা হোয়ার এভার ইউ আর, আপনি যেখানে আছেন, হোয়ার এভার যেখানে ইউ আর আপনি আছেন। নাডিন গুডিমার, আমাদের নাডিন গুডিমার মানে নেলসন ম্যান্ডেলা, দি সাউথ আফ্রিকান রাইটার, তিনি সাউথ আফ্রিকার একজন লেখক অ্যান্ড নোবেল লরিয়েট এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ফর লিটারেচার, সাহিত্যের। ওয়ান্স রিমার্কড, আমাদের এই লেখক ওয়ান্স, কোন একদা, এটা অ্যাডভার্ব, ওয়ান্স একদা, রিমার্কড উল্লেখ করেছিলেন, আলোচনা করতে বলেছিলেন, দি ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্ডস, দি ইয়ার্স, বছরের পর বছর ম্যান্ডেলা ব্যয় করেছিলেন, ফার্স্ট ইনডিফিনিট, বিহাইন্ড বার্ডস, প্রতিবন্ধকতার পিছনে, জেলখানায়। মেড হিম দি ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, এই কারণে এই প্রতিবন্ধক লাইফ মেড হিম, তাকে বানিয়ে দিয়েছিল, ফার্স্ট ইনডিফিনিট, দি ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্ব নন্দিত রাজনৈতিক জেলাবদ্ধ মানুষ হিসেবে। And leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. এবং তিনি লাখো আফ্রিকান কালো মানুষের মিথিক স্ট্যাচুয়ারে পরিণত হয়েছেন, এপিসেন্টার পরিণত হয়েছেন, মাইলস্টোনে পরিণত হয়েছেন, ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত হয়েছে। স্ট্যাচুয়ার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক, মিলিয়ন মানে লাখ লাখ, 1 মিলিয়ন 10 লাখ, অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, কালো মানুষদের, আফ্রিকানদের জন্য, অ্যান্ড আদার অপ্রেসড পিপল, এবং আরও নির্যাতিত মানুষদের জন্য তিনি আইকন হয়ে গিয়েছেন। ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, ইভেন অন্য সাউথ আফ্রিকার বাইরের রাষ্ট্রেও তিনি একজন ফেমাস ফিগার ফর ইমানসিপেশন অফ দি হিউম্যানিটি, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রাইটস, মানব অধিকার, মানব সভ্যতা প্রতিষ্ঠার জন্য তিনি বিশ্ব নন্দিত হয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড রেসপেক্টেড পার্সনে পরিণত হয়েছেন, ওয়ার্ল্ড পাবলিক ফিগারে পরিণত হয়েছেন, অ্যাজ অ্যান আইকন অফ পলিটিক্স, আইকন অফ ডেমোক্রেসিতে পরিণত হয়েছেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, তাকে অভিযুক্ত করা হয়েছিল ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল বৃহৎ অফেন্সেস, বড় অপরাধে তাকে চার্জ করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে। হি ওয়াজ চার্জড, এখানে সাইলেন্ট রয়েছে, একটি সাবজেক্ট এবং একটি অক্সিলারি ভার্ব। চার্জের পরে উইথ হয়, প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ক্যাপিটাল অফেন্স মানে স্মল অফেন্স, ক্যাপিটাল অফেন্ডার মানে অপরাধ, অফেন্সেস মানে অপরাধ। ইন দি 1963 রিভোনিয়া ট্রায়ালে 1963 তাকে অপরাধী বিবেচনা করা হয়েছে। হিজ স্টেটমেন্ট ফ্রম দি ডক, তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটাই ছিল তার রাজনৈতিক বিশাল ব্যক্তিত্বের পরিচয়। ডিউরিং মাই লাইফ টাইম, তিনি বক্তব্যে বলেছিলেন, আমার সারা জীবন, ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ, আমি আমার নিজেকে ডেডিকেশন করেছি, উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল, এই সংগ্রামে, অফ দি আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের জন্য। আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, এগেনস্ট হোয়াইট ডমিনেশন, সাদা নেতৃত্বের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি কালো নেতৃত্বের বিরুদ্ধেও। আমি শুধু সাদা নেতৃত্ব,
শুধু কালো নেতৃত্ব না, সব ধরনের রেসিয়াল ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, সব ধরনের ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমার পলিটিক্স, আমার স্ট্রাগল, আমার মুভমেন্ট, আমার ডেডিকেশন। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. He told the court. He told the court. এটাকে narration বলে। He told the court, repeating verb, তিনি বলেছিলেন। He told the court. তিনি কোর্টে বলছেন, আপনারা জানেন টেলের পরে টু হয় না, বাট সেডের পরে টু হয়। I said to the court, আর I told the court. I have cherished the ideal of a democratic, আমি চেরিশ স্বপ্ন দেখেছি, হ্যাভ চেরিশড দি আইডিয়া, একটা আদর্শ অফ এ ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, ফ্রি সোসাইটি এবং মুক্ত সমাজ চেয়েছি, ইন হুইচ, যেখানে অল পার্সনস, সব মানুষেরা লিভ টুগেদার, একসাথে বাস করবে, ইন হারমোনি, একটি পবিত্রময় অবস্থায়, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, এবং সম অধিকার নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে। এই টোল্ড দি কোর্ট, ইট ইজ অ্যান আইডিয়াল, আই হোপ, আমি আশা করছি, আই হোপ টু লিভ, বাঁচতে, ফর অ্যান্ড টু অ্যাচিভ, লিভ পর আমি বাঁচতে, অ্যান্ড টু অ্যাচিভ এবং অর্জন করতে, বাট ইট নিডস, যদি প্রয়োজন হয়, ইট নিডস বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই, যার জন্য আমি মরতেও রাজি আছি। ফ্রেন্ডস, বন্ধুরা, এডওয়ার্ড ম্যান্ডেলা সম্মান করেছেন, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, এডওয়ার্ড ম্যান্ডেলা না, সম্মানিত ম্যান্ডেলা কল্ড হিম, তার যাকে বলা হয় ফন্ডলি, মায়া করে, মাদিবা, দি ক্ল্যান নেম, যেভাবে আমাদের কাউকে বলা হয় বঙ্গবন্ধু, আমাদের শেখ মুজিবুর রহমানকে বলা হয় বঙ্গবন্ধু, এভাবে অনেকের নাম অনেকভাবে আছে, মাদিবা। নেলসন ম্যান্ডেলা কে মাদিবা বলা হতো। দি ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, বাই দি ক্ল্যান নেম, এটা ছিল তার গোত্রীয় নাম, বাই হুইচ, যার মাধ্যমে হি ওয়াজ নোন, তার তিনি পরিচিত ছিলেন। হি ওয়াজ নোন, প্যাসিভ পাস্ট ইনডিফিনিট, was known, people lauded, মানুষেরা সম্মান করেছে, his humanity, kindness and dignity, people or institutions making history. আচ্ছা, এটা রয়টার্সের তৃতীয় সিরিজের বক্তব্য। দেখা যাক, এখানে উপরে বলছেন পিপল লাউডেড, লাউড মানে প্রেস করেছেন, প্রশংসা করেছেন, পিপল সাবজেক্ট, লাউডেড পাস্ট ইনডিফিনিট, হিজ হিউম্যানিটি অবজেক্ট, হিউম্যানিটি মানবতা, কাইন্ডনেস দয়া, ডিগনিটি মর্যাদা। এই হলো আমাদের আলিম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের বক্তব্য। আমরা শুধু অনুবাদ চেষ্টা করছি, কিছু গ্রামার বলার চেষ্টা করছি। আপনারা জানেন এখানে একটা সেন্টেন্স আছে, ইট ইজ অ্যান আইডিয়াল, আই হোপ